আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকিটাকি থেকে আমি চয়নিকা বলছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হবে আমাদের টমেটো গাছ নিয়ে। আপনাদের সাথে কিন্তু টমেটো গাছ পরিচর্যার দুইটা ভিডিও আমি শেয়ার করেছি, পার্ট 1 পার্ট 2। চাইলে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমাদের ছাদ বাগানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক অনেক ছোট ছোট বড় বড় টমেটো গাছ আছে। টমেটো গাছগুলো আমরা সঠিক পরিচর্যার মাধ্যমেই কিন্তু বড় করে নিচ্ছি, এবং ছোট্ট ছোট্ট ক্যারোটে কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন অনেক টমেটো ধরে আছে। আজকে আপনাদেরকে সেই ভিডিওগুলোই আমি শেয়ার করব। এই টমেটো গাছগুলা কিন্তু খুব ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবং এগুলাতে কিন্তু ফুল আসতেছে। পাশে আমাদের এই ক্যারট গাছের টমেটো গাছগুলা দেখুন, এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু আপনাদের বাড়ির আঙিনায় বা ছাদের মধ্যে চাইলে এইভাবে শীতকালীন টমেটো চাষ করে খেতে পারবেন। এতে কিন্তু আপনার উৎসাহ বাড়বে এবং স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী। ছোট্ট একটি টমেটো গাছ দেখুন কিভাবে ফুল এসে টমেটো ধরে আছে। এছাড়াও আপনারা কিন্তু শীতকালীন টমেটোর সাথে মরিচ, কাঁচা মরিচ, সিম, বাঁধাকপি, ফুলকপি এগুলো চাষ করতে পারেন। আর টমেটো ফুলে যদি আপনারা এভাবে একটু নাড়িয়ে দেন, তাহলে কিন্তু টমেটো ফুল থেকে টমেটো ফলে রূপান্তর হয়ে যাবে। আর এই দেখুন আমাদের ছোট্ট একটা টমেটো গাছ, এটা কিন্তু অসুস্থ হয়ে গেছে, এটাকেও আমরা স্প্রে দিয়ে সুস্থ করার চেষ্টা করব। তারপরে এই দেখুন আমাদের এই দিকে টমেটো গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক লম্বা হয়ে গেছে। এখানে এখন পর্যন্ত ঠিক করে টমেটো ধরেনি, কিন্তু ফুল আসতেছে। আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই টমেটো গাছের পাতাগুলা কিন্তু ব্যতিক্রম, তার মানে এই টমেটোগুলা একটু চেঞ্জ হবে, হয়তোবা লম্বা বেগুন বলে ওইটা হতে পারে, আর সরি লম্বা টমেটো বলে ওইটা হতে পারে। আর এইদিকে দেখুন এই টমেটো গাছগুলা নিচ থেকে টমেটো ধরা শুরু করেছে। দেখুন টমেটো গাছটা কিন্তু একটা বস্তার মধ্যে আমরা লাগিয়েছি, দেখুন মাশাআল্লাহ কত বড় হয়েছে। আর সবগুলা টমেটো গাছকে কিন্তু আমরা লাঠি দিয়ে বেঁধে দিয়েছি, এতে কিন্তু টমেটো গাছগুলো সোজা হয়ে থাকবে এবং বড় হতেও সাহায্য হবে। দেখুন কিভাবে টমেটো গাছগুলোকে আমরা বেঁধে রেখেছি, আর এখান থেকে কিন্তু বাঁধার কারণে কিন্তু এর ফসলও দ্বিগুণ হয়ে যাবে, কারণ বাঁধার কারণে টমেটো গাছটা উপরে উঠতে সাহায্য হবে এবং তার শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। দেখুন একটা ছোট্ট টমেটো গাছে কিভাবে টমেটো ধরে আছে আর ফুলও এসে আছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। এই দেখুন টমেটো গাছের গোড়াটা আপনারা ভিজা না রাখার চেষ্টা করবেন, মাটিটা যেন সবসময় শুকনা থাকে, না হলে কিন্তু টমেটো গাছটা নষ্ট হয়ে যেতে পারে। আর এদিকেও দেখুন আমাদের অনেক টমেটো গাছ আছে, আমরা এবার ছাদ বাগানে অনেক অনেক টমেটো করছি। দেখুন ছোট্ট একটা রঙের ডিব্বার মধ্যে কতগুলো টমেটো এসে আছে, আর গাছটা মাশাআল্লাহ কত বড় হয়েছে, এটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। দেখুন মাশাআল্লাহ এখানে কতগুলো টমেটো ধরেছে। আপনারাও চাইলে কিন্তু আমাদের মতো চেষ্টা করে দেখতে পারবেন, অবশ্যই সফল হবেন যদি আমাদের বানানো ভিডিওগুলো দেখে একটু পরিচর্যা করতে পারেন। আমাদের গাছগুলাকে আমরা বড় বড় ড্রামের উপরে রেখে দিয়েছি, অনেকগুলা গাছ আছে এখানে। আমাদের টমেটো গাছের কিন্তু টমেটো পাকা শুরু করে দিয়েছে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন অনেক বড় বড় টমেটো গাছে নতুন করে ফুল আসতেছে। আর এই দিকে দেখুন এটা হচ্ছে টমেটোর রাজ্য, কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে এইদিকে অনেকগুলো টমেটো গাছ ছোট ছোট কিন্তু অনেক টমেটো ধরে আছে, আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখতে পাবেন। টমেটো গাছে পানি দেওয়া হয়েছে, তাই নিচে দিয়ে টমেটোর মানে পানিগুলা নিচে নেমে গেছে। দেখুন ছোট্ট ছোট্ট 5 লিটার বলবো তেলের গ্যালনের মধ্যে বা কন্টেনের মধ্যে কিন্তু আমরা লাগিয়েছি। আর দেখুন এটার গ্রোথটা দেখুন কত মাশাআল্লাহ কত বড় হয়েছে আর কীভাবে টমেটোটা এসেছে। আর এর পেছনেই দেখুন আরেকটি সেম। এখানে আপনাদের মাটিটা কিন্তু মিক্স মাটি অবশ্যই বানাতে হবে, মিক্স মাটিরও ভিডিও রয়েছে আমার চ্যানেলে, স্ক্রল করে দেখে নিতে পারেন। আপনি যদি একবার মিক্স মাটি বানিয়ে ফসল লাগানো শুরু করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার সাকসেস আসবে ইনশাল্লাহ।
এই দেখুন এখানে কিন্তু টমেটো গাছগুলো ছোট ছোট, এটার আমি বেশি দেখাচ্ছি না যেহেতু ছোট ছোট টমেটো গাছ। এছাড়াও এদিকে রয়েছে দেখুন মাশাআল্লাহ একটা ছোট্ট ক্যারটের মধ্যে লাগিয়েছি আমরা টবের মধ্যে, দেখুন মাশাআল্লাহ কি সুন্দর পেকে গিয়েছে। এটা কিন্তু আরও পাকবে, ভয় হচ্ছে পাখিতে না খেয়ে ফেলে। আমাদের ছাদ বাগানে তো অনেক পাখি আসে, ওরা অনেক পাতা খেয়ে ফেলে। দেখি টমেটোগুলো থাকে কিনা, না হলে পলিথিন বেঁধে দিতে হবে, কাগজ বেঁধে দিতে হবে যাতে টমেটোগুলা পাখি নষ্ট না করে। তারপরে আম্মু বলছিল যে একটা টমেটো গাছ সামনে এনে দেখাতে, তো আম্মু এদিকে গাছগুলোকে এনে দিচ্ছিল, কিন্তু তারপরেও আমি একটা টমেটো গাছকে আলাদা করে দেখিয়েছি। এ দেখুন আম্মু কিন্তু, আচ্ছা এইখানে আম্মু কিন্তু টমেটো গাছের পাতাগুলোকে কেটে দিচ্ছে। আপনারাও কিন্তু টমেটো গাছের পাতা হালকা করে দিবেন, ঘন পাতা থাকলে কিন্তু টমেটো গাছটা মানে লম্বা হবে না, বৃদ্ধি হবে না। টমেটো গাছের পাতা যে বয়স্ক পাতাগুলো থাকবে এগুলো কিন্তু ছাঁটাই করে দিবেন, এতে টমেটো গাছের গোড়া আলো বাতাস লাগবে আর গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে, ফুল আসতে সাহায্য হবে। তাই সবসময় চেষ্টা করবেন বয়স্ক পাতাগুলোকে ছাঁটাই করে দেওয়ার জন্য। এই দেখুন আম্মু ছাঁটাই করে দিয়েছে, আম্মু কয়েকদিন পর পরই এগুলোকে ছাঁটাই করে দেয়। তারপরে এই দেখুন আম্মু কিন্তু নিয়ে আসছিল তিনটাকে, তিনভাবে আলাদা করেছে আমি দেখানোর জন্য। এই যে একটা গাছকে সামনে নিয়ে এসেছি দেখুন, এটাতে কিন্তু দুইটা খুঁটি বাঁধা আছে, দুইটা ডালা বেঁধে দিয়েছি। আর আম্মু এইভাবে দেখাচ্ছে, এইভাবে করলে কিন্তু টমেটোটা ফলে রূপান্তর হয়ে যাবে। মাশাল্লাহ দেখুন ছোট্ট একটা ক্যারটের মধ্যে মানে কি বলবো বোতলে লাগিয়েছি, আর লম্বাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। মাশাল্লাহ আপনার চাইলে কিন্তু চেষ্টা করে দেখতে পারবেন। মিক্স মাটিরও একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের। আপনাদের জন্যই ভিডিওগুলো করা, আপনারা যাতে উৎসাহ পেয়ে আপনারাও এভাবে নিজেরা উৎপাদন করে খেতে পারবেন। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর সংসারে কিছু টাকাও মানে সেভ হয়ে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।